জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে কবরগুলোকে তুমি জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, নিকট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আল্লাহ মুহাব্বতের মানুষ যারা কবরবাসী আছে, আল্লাহ তুমি সকলের রূহের সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আল্লাহ মসজিদের পশ্চিমে গোরস্থান রয়েছে, আয় আল্লাহ অনেক মানুষের গোরস্থানে শায়িত, আল্লাহ তুমি সকলের রূহে মাহফিলের সওয়াব আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও। অত্র এলাকায় যত মুসলিমান শায়িত আছে, আল্লাহ তুমি সকলের রূহের সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ সকলের কবরগুলোকে আল্লাহ তুমি তোমার জান্নাতের নিয়ামত দিয়ে ভরপুর করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দারা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহ তোমার কোরআনের পাখিদের জন্য, আল্লাহ তোমার কোরআনের পরিবারের জন্য, আল্লাহ যে যা দান করেছে আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। এই দানের ওসিলা করে আল্লাহ তাদের মাইয়্যিতের রূহে আল্লাহ তুমি সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ তাদের মাইয়্যিতদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। যারা দান করলো আল্লাহ, কালকে আমাদের ময়দানে হাসরের মাঠে তুমি এই হাফেজে কোরআনদেরকে যে মর্যাদা তুমি দান করবে, আল্লাহ প্রত্যেককে হাফেজে কোরআনদের সঙ্গে আল্লাহ তোমার জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ সুজলা সুফলায় সোনার বাংলাদেশকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই দেশকে তোমার হাতে সুপর্দ করলাম। এই দেশে আল্লাহ তুমি এমন সেবক, এমন খাদেম দিয়ে দাও যারা এই দেশের জন্য কল্যাণকর, এই দেশের জন্য যারা শুভাকাঙ্ক্ষী, আল্লাহ এই দেশের জনগণের জন্য যারা শুভাকাঙ্ক্ষী, আল্লাহ এমন মানুষকে আল্লাহ তুমি এই দেশের জনগণের সেবক হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আমরা কোনো হানাহানি চাই না আল্লাহ, আমাদের প্রত্যেকটা দলের ভাইদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন, হৃদয়ের বন্ধন আল্লাহ তুমি প্রতিষ্ঠিত করে আল্লাহ এই দেশকে বিশ্বের বুকে উন্নত দেশে পরিণত করার মতো তৌফিক দান করো। রব্বুল আলামিন, আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও, মসজিদ খানাকে আল্লাহ তুমি কবুল করে নাও। অত্র এলাকার উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করো। আল্লাহ যত ছাত্র এখানে পড়াশোনা করে আল্লাহ তুমি জেহেন শক্তি বৃদ্ধি করে দাও। আসাতিজা কিরাম যারা রয়েছে আল্লাহ তুমি ধৈর্যের সাথে কর্ম করার তৌফিক দান করো। আল্লাহ ছাত্র এবং শিক্ষকদের মধ্যে ভালোবাসার বন্ধনকে আল্লাহ তুমি প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ অভিভাবকরা মাদ্রাসার প্রতি আল্লাহ তুমি তাদেরকে আন্তরিক করে দাও। এলাকাবাসী সকলের জন্য এই মাদ্রাসাটা প্রত্যেকের জন্য মাথার মুকুট হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ ছাত্ররা প্রতিনিয়ত তোমার কোরআনের যে চর্চা করে আল্লাহ সওয়াব, অত্র এলাকার মধ্যে গান যারা রয়েছে আল্লাহ তুমি সকলের রূহের সওয়াব আল্লাহ তুমি পৌঁছে দাও। যেই ছেলেটা হাফেজে কোরআন হলো আল্লাহ তুমি তাকে হক্কানি আলেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দাকে মৃত্যু পর্যন্ত এই কোরআন ইয়াদের সঙ্গে রাখার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সকলের উপরে তোমার খাস রহমত বরকত নাজিল করো। ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত নাজিল করো। আয় আল্লাহ, যে যে কর্মস্থলে রয়েছে আল্লাহ কর্মস্থলকে তুমি আনন্দময় করে দাও। রব্বুল আলামিন, তোমার কাছে বিশেষ দরখাস্ত, আল্লাহ আমার শাশুড়ি আম্মা আল্লাহ পর্যাপ্ত পরিমাণ অসুস্থতার মধ্যে রয়েছে, আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আল্লাহ তুমি রোগ দাও, তুমি সুস্থতা করার মালিক। আল্লাহ আল্লাহ তোমার কাছে আল্লাহ খাস ভাবে আল্লাহ তোমার কাছে আল্লাহ সুস্থতার মতো নিয়ামত চাই। আল্লাহ তুমি সুস্থতার মতো নিয়ামত আল্লাহ তুমি দান করো। পাগলের মতো ভালোবাসা আল্লাহ, কি যে মুহাব্বত করে আল্লাহ, চোখের সামনে আল্লাহ তুমি আরো স্থায়ী করে দাও। রব্বুল আলামিন, হায়াতে তাইয়্যিবা সিহাতে কামিলার মধ্য দিয়ে আল্লাহ আমার এই চক্ষু শীতল কাহিনীকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাও মাঝে মধ্যে খুব অসুস্থ হয়ে যায়, আল্লাহ তুমি মাকে আল্লাহ সুস্থতার মতো নিয়ামত দান করো। আল্লাহ এই নিয়ামত গুলো যাদের আছে আল্লাহ তুমি উভয়ের পিতা মাতাদেরকে আল্লাহ তুমি হায়াতে তাইয়্যিবা আল্লাহ হায়াতে দারাজ করে দাও। আল্লাহ অসুস্থতা থেকে আল্লাহ তুমি প্রত্যেকের পিতা মাতাকে আল্লাহ সুস্থতার সঙ্গে সন্তানদের সাথে আল্লাহ ঘোরার ব্যবস্থা করে দাও।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين